ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীকে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল তার মধ্যে শীর্ষে ছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। এরপরও নাসিরউদ্দিনের জাতীয় সংসদে যাওয়ার সুযোগ শেষ হচ্ছে না। এনসিপির হয়ে উচ্চকক্ষের সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। এনসিপির একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, গণভোট ও জুলাই সনদের আলোকে ১০০ জন উচ্চকক্ষের সদস্য হবেন। প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতাংশের ভিত্তিতে এসব সদস্য মনোনয়ন দেবেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা ভোট পেয়েছেন ২২,৬৯,৬৩১টি, যা মোট ভোটের ৩.২১%। সে হিসেবে এনসিপির অন্তত ৩ জন উচ্চকক্ষে যাবেন। উচ্চকক্ষে দলটির সদস্য হিসেবে বেশি আলোচনায় আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দলটির সূত্র বলছে, বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে নাসিরউদ্দিনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। উচ্চকক্ষে তার থাকা অনেকটাই নিশ্চিত, তবে তিনি যদি ঢাকার সিটি কর্পোরেশনের নির্বাচনে থাকতে চান, সেক্ষেত্রে উচ্চকক্ষে নাও থাকতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়াও উচ্চকক্ষে এনসিপির আরও ৩ জনের নাম বেশি উচ্চারিত হচ্ছে। তারা হলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে ১১ দল থেকে নির্বাচন করে পরাজিত হওয়া প্রার্থী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা ১৯ আসনে শাপলাকলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দিলশানা পারুল ও নরসিংদী ২ আসনে প্রার্থী হওয়া দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।